তো দুইটি প্রশ্নের উত্তর। আল্লাহর নবী, অনেকেই এই হাদিসটাকে দিয়ে কি বলে জানেন, অনেক আলেমরা বলে নবী যদি সব জানেন তাহলে ভুনা গোশতের সাথে বিষ ছিল নবী জানতেন না? যদি জানতেন তাহলে খেলেন কেন? জানেন না, বই তো খেয়েছেন। দেখছেন কেমন? আরে মিয়া, এই ছেলেরা, নবী তো অনেক দূরের কথা রাখো। আমার ওয়ালিদ কিবলার কথা বলি। আমার আব্বা জান হচ্ছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার নাত জামাই এবং খলিফা। বিয়ে যখন হবে, চারজন উপযুক্ত সন্তান, এই চারজনের মধ্যে যে কোনো একজনকে জামাই করতে হবে। প্রস্তাব আসছে অমুক 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 হলে ভালো। আব্বাজান রোগা পাতলা ছিলেন, পছন্দ হয়নি। সর্বশেষে ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা বললেন, আমি মেদিনীপুর পিয়ারডাঙ্গা রাহমাতুল্লাহকে জামাই করব। এই প্রস্তাব আবু বকরের নয়, এই বিবাহের প্রস্তাব স্বয়ং আল্লাহর রাসূল দিয়েছেন। আমার আব্বা, সেই আব্বা জানের কথা বলছি, উনি 3 দিন দেশি মুরগি, ব্রয়লার পোল্ট্রি মুরগি খাননি, গোশত খেতেন না। ওই দেশি মুরগি 3 দিন ধরে রাখতে হবে, তারপর তার গোশত খেতে। এই দেশি মুরগি কদিন ধরে রাখতে হবে? 3 দিন। তো হুজুর কিবলাকে এক মুরিদ দাওয়াত করে বাড়িতে নিয়ে গেছে, যেভাবে আমরা মুরগি দিয়েছে। হুজুর কিবলা খাচ্ছেন না। বাড়িওয়ালা বলছে, হুজুর আমি জানি 3 দিন ধরতে হয়, 3 দিন ধরা আছে মুরগি, অসুবিধা নেই, হুজুর খান। হুজুর খাচ্ছেন না। তৃতীয়বার আবার বাড়িওয়ালা বললেন, হুজুর 3 দিন ধরা আছে মুরগি, খান, অসুবিধা নেই। আল্লাহর কসম, আল্লাহর ওলি বলছেন, বাবা তোমার মুরগি বলছে 3 দিন ধরা নেই। জোরে বলুন, আরো জোরে, তোমার মুরগি বলছে। তাহলে ওলিদেরকে যদি মুরগি বলে, ওলিরা যদি জানতে পারেন, ওলিরা যদি জানতে পারেন, ওলিরা কিভাবে জানতে পারেন? কিভাবে জানতে পারে? আরে ভাইরা আমার, বাবাজির আব্দুল মাহবুদ মেদিনীপুরি, আমার পিয়ারডাঙ্গা শরীফে হুজুরের মাজার, মেদিনীপুর পিয়ারডাঙ্গা। ইনি কে জানেন? মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার অন্যতম খলিফা আব্দুল মাহবুদ মেদিনীপুরি। উনি মুরাকাবায় বসে 7 তবক আসমানের নকশা এঁকে দিয়েছিলেন। 7 তবক আসমান, জমিন থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক 500, তৃতীয় 500, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠম 500, সপ্তম 500, 5 7 35, 3500 বছরের রাস্তা। এখান থেকে মুরাকাবা করে বসে বসে সব দেখছেন আর আঁকছেন। আমার কাছে সেই নকশা আছে, মেদিনীপুরে গেলে দেখাবো। ওটা তো আমার কাছে নেই, আপনারা বললেও আমি পারবো না দেখাতে। ওটা মেদিনীপুরে যেতে হবে। 7 তবক আসমানের নকশা। কি করে দেখলেন অত দূর? হাদিস শরীফ, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ ওয়ালাদেরকে ভয় করো, কারণ আল্লাহ ওয়ালারা আল্লাহর নূরের ভেতর দিয়ে দেখতে পান। আরো জোরে, ওলিরাও দেখতে পান। আপনি বলছেন নবী জানেননি, ওটা বিষ মিশানো ছিল, নবী জানলে খেতেন না। আরে পাগল, নবী সব জানতেন, তাহলে খেলেন কেন? ওই যে শাহাদাতে সিররি, গোপন ভাবে বিষ খাইয়ে দেবে, ওটা খাবেন, আপনি খাবেন, দুনিয়াবাসী দেখবে যে নবী খাচ্ছেন বিষ মিশানো। ওটা দুনিয়াবাসীকে দেখানো ছিল। কেন? এই হাবিব, আপনাকে শাহাদাতের দরজা আমি আল্লাহ দেব, যার জন্য ওই বিষ মিশানো প্রথম গোশতের টুকরো খাওয়াবো, তাই আমি আল্লাহ খাইয়েছি। নবীও জানেন আল্লাহ খাওয়াবেন শাহাদাতের দরজা দেওয়ার জন্য, তাই নবী খেয়েছেন। আর দ্বিতীয় গোশতের টুকরো আল্লাহ খাওয়াবেন না, তাই গোশতের টুকরো বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ মিশানো রয়েছে। রাসূল রেখে দিলেন। কথা কি বুঝে এলো? কথা বলেন বলেন, এই জন্য রেখে দিলেন। এটা শাহাদাতের দরজা দেওয়ার জন্য। শাহাদাত 2 প্রকার, সিররি, জাহরি, এই জন্য। নাম্বার 2 প্রশ্ন, নাম্বার 2 প্রশ্ন কি ছিল? যে ওই এক টুকরো গোশতের সাথে যে কড়া বিষ ছিল, খেলেই মৃত্যু, অনিবার্য মৃত্যু। তার রাসূল খেলেন, মৃত্যু হলো না কেন? তাই তো এটাই প্রশ্ন। এটা থাক,
ঘুম হবে না, আমি যদি না বলি না এরা ঘুমোতে পারবে না। আজকে রাত্রে গিয়ে মনে মনে করো তাই তো হুজুর তো কি বললেন, ওটা কি হলো, খেলেন, নবীর ইন্তেকাল হলো না কেন, কথা ঠিক বলছি তো? শুনে না, এগুলি জানার দরকার আছে সোনা, এগুলি জানার দরকার আছে। রাসূলের হাকিকাত জানেন, মজা আছে। ভাইরা আমার, বাবাজিরা, ও মা বোনেরা, এলাকাবাসী মা বোনেরা, বাবাজিরা শোনো, ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ তাআলা নবীকে বড় ভালোবাসেন, ভালোবাসেন। তাই আল্লাহ নবীর সাথে কিছু ওয়াদা করেছেন। ওয়াদার মধ্যে একটা ওয়াদা হলো আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বলেন, হাবিব, দুশমন শত্রুর হাতে আপনার মৃত্যু আমি আল্লাহ রাখিনি। আর জোরে, দুশমন শত্রু আপনাকে ওই বিষ মিশিয়ে, ওই ভুনা গোশতের সাথে বিষ মিশিয়ে খাইয়েছে বুড়ি মহিলা। ওই ভুনা গোশত খেয়ে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ বলেন, হাবিবরে, ওই মহিলা, ওই খাইবার ইহুদিনী মহিলা, সে জোর করে বলে বলে বেড়াবে আমি নবীকে, আল্লাহর রাসূলকে বিষ খাইয়ে মেরেছি, আমি মেরেছি, আমি মেরেছি, আমার বিষ খাইয়ে আমি মেরেছি। গোটা পৃথিবীর ওয়াহাবি বক্তারা উঠে বলবে নবীকে ইহুদিনী, খাইবারের ইহুদিনী মহিলা বিষ খাইয়ে মেরেছে, বিষ খাইয়ে মেরেছে। এই কথাটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না রে হাবিব, যার জন্যই তো আমি, হাবিব, মানুষ জন্ম হলে তার খাতনা হয়, খাতনা হয়, বাবা চুল নেওয়া করা হয়, খাতনা হয়, নাভি কাটা হয়, খাতনা দেয় হাজম, হাজম খাতনা দেয়। আপনাদের দেশে কি বলে যারা খাতনা দেয়? হাজাম বলা হয়, হাজাম খাতনা দেয়। আল্লাহ বলেন, হাবিব, আপনার খাতনা যদি পৃথিবীর মানুষ দেয়, আপনার লজ্জায় স্থান দেখবে, ধরবে, টাচ করবে, স্পর্শ করবে। হাবিব, ওটা সহ্য হবে না, হবে না, হবে না। তাই আমার আল্লাহ নবীকে দুনিয়ায় পাঠালেন খাতনা অবস্থায়, পাক সাপ অবস্থায়, নেড়া অবস্থায়, নাভি কাটা অবস্থায়। আল্লাহ আমার নবীকে পাক সাপ, নখ টোক কাটা অবস্থায় দুনিয়ায় প্রেরণ করলেন। আরো জোরে বলুন, আরো জোরে। হাবিব, ওই ইহুদিনী মহিলার ঘুনা গোশতের সাথে বিষ মিশিয়ে দিয়েছে। ওই গোশত খেয়ে যদি আপনার মৃত্যু হয়, ওই ইহুদিনী মহিলা বলবে আমি মেরেছি। কথা বলেন না কেন? বলবে কি না বলুন না। আর আমিও বক্তা উঠে বলবো এই তো নবীকে অমুক মেরেছে। আল্লাহ বলেন ওই সুযোগ নেই। আল্লাহ বলেন, হাবিব, দুশমনরা মারার চেষ্টা করবে, বিষ খাওয়াবে, খাওয়াবে, আর আমি আল্লাহ আপনাকে বাঁচাতেই থাকবো, বাঁচাতেই থাকবো, বাঁচাতেই থাকবো। আরো জোরে, হায় 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 হায়, শোনা গো, কি আমার নবীর শান দেখো, মর্যাদা দেখো। আমি আল্লাহ বাঁচাবো আপনাকে, তার হাতে মৃত্যু দেব না, কাফেরদের হাতে মৃত্যু দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওয়াজ কি বুঝতে পারছেন ছেলেরা? হায় হায়, শোনা গো, হাসছে কেন? ওয়াজ বোঝেন নাকি? পাগলা। আচ্ছা, হায় হায়। তাহলে উত্তর পেলেন? কথা বলেন নাকি? আচ্ছা, উত্তর পেয়েছেন। আমি সব বুঝিয়ে মাথায় ঢুকিয়ে দিয়ে যাবো ওয়াজ। তাহলে এটা হলো শাহাদাতে সিররি হয়ে গেল। এবার রয়ে গেল শাহাদাতে জাহারি, মানে প্রকাশ্য, সামনাসামনি শত্রু পক্ষরা আপনাকে আঘাত করবে, শত্রু পক্ষের আঘাতে নবীর মৃত্যু হবে। এটা শাহাদাতে জাহারি। উহুদের ময়দানে, উহুদের ময়দানে কাফের বেদিনের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো। ভাইরা, আমার নবীজির মাথা মোবারকে মারা হলো, বাবাজি মারা হলো। আল্লাহর নবীর মাথা ফেটে গেল, রক্ত বের হচ্ছে। এখান থেকে এক ফোঁটা রক্ত পড়ে জমিনে পড়তে কত সময় লাগবে? এখান থেকে জমিনে পড়তে এক ফোঁটা রক্ত কত সময়? 10 সেকেন্ড। সেকেন্ড কত লাগবে?
এক সেকেন্ড, হ্যাঁ ঠিক বলেছি, এক সেকেন্ড, রাইট। ভাইরা আমার, বামাজিরা, ও সোনার যুবকেরা, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন নূরি মুজাসসাম জিবরিল আমিনকে ডেকে বলেন, ওরে নূরি মুজাসসাম জিবরিল, এই জিবরিল, আমি নবী জানতে চাই তুমি तमाम পৃথিবীতে তুমি তোমার সমস্ত শরীরের শক্তি কয়বার প্রয়োগ করেছো? হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূল। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।